আজ নিয়ে চলে এসেছি ছোলার ডালের একটি রেসিপি। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে খুব ভালো লাগে। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি 200 গ্রামের মতো ছোলার ডাল ধুয়ে নিয়েছি। এটাকে আমি একটি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। যতটা ডাল দিয়েছি আমি ততটাই জল দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি 3টে সিটি এটার দিয়ে নেব। ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণ আমি একটি মশলা বানিয়ে নিই। এখানে আমি 2 টেবিল স্পুন সাদা জিরে হালকা করে ভেজে তুলে নেব। ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এবার একটি কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু পনির টুকরো করে রেখেছিলাম, সেগুলোকে হালকাভাবে ভেজে তুলে নেব। সেই তেলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিচ্ছি। তার সাথেই আমি আদা কুচিয়ে রেখেছিলাম, সেটাও ফোড়ন দিলাম। একটু ভাজা ভাজা হলে আমি তার মধ্যে একটি টমেটো টুকরো করে রেখেছিলাম, সেটিও দিয়ে দিচ্ছি। টমেটোগুলো তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে এবার আমি সেদ্ধ করে রাখা কিছু মটরশুঁটি, 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে বাটা আমি দিয়ে দিলাম। হালকাভাবে আবার কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে ঢেকে দেব। মশলাগুলো আমি 2 মিনিটের মতো ঢেকে রাখবো। এতে টমেটোগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকনা খুলে দিয়েছি, টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা ডালগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি আরও কিছুটা জল দিয়ে দেব। ডালটা বেশ ঘন আছে তাই একটু জল দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই গরম জল দিতে হবে, আমি গরম জলই দিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে আমি ডাল আর পনিরটাকে মিশিয়ে দিচ্ছি। ডালটা আবারও কিছুক্ষণ ঢেকে আমি ফুটিয়ে নেব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ডালটি বেশ ঘন হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা জিরে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। সব শেষে 1 চামচ ঘি দিয়ে দেব। ডালের সাথে ভালোভাবে ঘিটা মিশিয়ে দিলেই রান্না কমপ্লিট। রান্নাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন।